দাবি 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 আমাদের একটাই, আমাদের দাবি একটাই, এই আপডেট সিটের দাবিতে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বিরুদ্ধে মঞ্চ লড়ছে এই দাবি 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 আমাদের একটাই, এই আপার প্রাইমারিতে 10 বছরের বঞ্চনা মানছি না মানবো না এই একটা লড়াই, একটা জীবন, 778টা দিন অতিবাহিত হয়ে গেছে এই ময়দান চত্বরেই, অর্থাৎ মাতঙ্গিনী হাজরার বাংলাদেশে। ঠিক এই জায়গা থেকে 75 কিলোমিটার দূরে একটা ছেলের লড়াই, তার জীবনযুদ্ধের লড়াই, গঙ্গা নদী পার হয়ে, দামোদর নদী পার হয়ে প্রত্যন্ত এক গ্রাম, যে গ্রামটা আরামবাগ লোকসভা কেন্দ্রের উরসুরা বিধানসভা কেন্দ্রের ফতেপুর নামে এক গ্রাম। সেই গ্রাম থেকে ছেলেটা রোজ আসে, লড়াই করতে আসে, তার জীবনযুদ্ধের লড়াইয়ের কথা আজ তুলে ধরব বিবিপি নিউজের ক্যামেরায়। যে মানুষটা, তার কাছে যাব, সে আমাদের জন্য অপেক্ষা করছে। আর কতদিন জানি না, আর কতদিন। আজকে আমাদের 2 বছর পেরিয়ে গেল। আজকে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেই মঞ্চে আজকে 778তম দিন ধরে আমরা এখানে বসে আছি। আমাদের একটাই দাবি যে সিট আপডেট করতে হবে, আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে। কারণ আপার প্রাইমারিতে 10 বছর ধরে আমরা আপার প্রাইমারিতে সিট আপডেট হয়নি। 10 বছর ধরে আমরা একটাই দাবি জানিয়ে আসছি। আমরা এখানে 2 বছর ধরে মঞ্চ তৈরি করেছি। আমাদের একটাই দাবি যে আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে। কলকাতা গেজেট 83B রুলকে মান্যতা দিতে হবে। সেই কলকাতা গেজেট 83B রুলে লেখা আছে যে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে নিয়োগ হবে। আজকে আমরা 778তম দিন ধরে বসে আছি এই মঞ্চে। শীত, গ্রীষ্ম, বর্ষা, এই রোদ, এই ঝড় জলে, শীতে, ঠান্ডায়, আমাদের কোনো অনুষ্ঠান নেই, আমাদের কোনো আনন্দ অনুষ্ঠান কিছু নেই। সব সময় প্রত্যেকটা দিন 365 দিন এই কলকাতার ধর্মতলা শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমরা এখানে ধর্ণা দিচ্ছি, আমরা কান্নাকাটি করছি, আমরা মাতঙ্গিনী হাজরা মূর্তির মাটি চোখের জলে ভাসিয়ে দিচ্ছি। একটাই দাবি জানাচ্ছি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী দিদির কাছে যে দিদি, আমাদের আপার প্রাইমারিতে আমরা ইন্টারভিউ বঞ্চিত। আজকে 10 বছর ধরে আপার প্রাইমারিতে কোনো পরীক্ষা হয়নি, তাই আমাদের আজকে আমরা সিট আপডেট দাবি জানাচ্ছি এবং আমরা ইন্টারভিউ বঞ্চিত হয়েছে এই 10 বছর ধরে। যদি নিয়োগ হতো, যদি 10 বছরে পরীক্ষা হতো, 10টা পরীক্ষা হতো, তাহলে কিন্তু আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হতাম না, যদি সিটটা আপডেট হতো। তাই একটা প্রশ্ন কাটছি এই কারণের জন্য যে আপনাদের বিদ্রোহটা, আপনাদের এই যে আন্দোলনটা কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে, কার বিরুদ্ধে? আমাদের আন্দোলন, আমাদের অবস্থান বিক্ষোভ, আমরা অনশন করেছি। আমাদের দাবি, এবং আমাদের যার বিরুদ্ধে বলছেন সেই স্কুল সার্ভিস কমিশন নিয়োগের যারা যে সংস্থা হর্তাকর্তা, সেই স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের অবস্থান বিক্ষোভ। আজকে 778তম দিন ধরে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি। ওনাদের কাছে, মাননীয় চেয়ারম্যান স্যারের কাছে অনুরোধ করছি, আমাদের জীবনগুলোকে বাঁচান। আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে, আমরা অন্য কোনো পরীক্ষায় আর বসতে পারবো না। এখানে যারা আছে অধিকাংশ জনেরই বয়সগুলো শেষ হয়ে গেছে, আর যাদের বয়স আছে তাদের মানসিক বয়সগুলো শেষ হয়ে গেছে। তারা নতুন কোনো পরীক্ষায় বসার মতো প্রস্তুতি নেই, তাদের মানসিকতা নেই, তাদের সেই অবস্থায় আমাদের টিউশন করে আমাদেরকে খেতে হচ্ছে। আজকে আমি হুগলি জেলার তারকেশ্বর পুরসুরা থানার অন্তর্গত একটা প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে ছুটে আসি এই ধর্ণা মঞ্চে, যে একটাই দাবি জানিয়ে আসছি যে আমাদের আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে। আপার প্রাইমারিতে একটাই সমাধান, সেটা হচ্ছে সিট আপডেট। যদি কলকাতা গেজেটকে মান্যতা দেওয়া হয়, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আইন মেনে নিয়োগ হবে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাকে স্কুল সার্ভিস কমিশন মান্যতা দিক, আইন মেনে, গেজেট মেনে। কলকাতা গেজেট 2016 20শে সেপ্টেম্বর যে গেজেট তৈরি করেছিল স্কুল সার্ভিস কমিশন নিজে, সেই গেজেটের 83B
সার্কুলারে লেখা আছে যে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত আপার প্রাইমারিতে সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে তবে নিয়োগ হবে। তাহলে কেন আমাদের 778তম দিন ধরে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ ধর্ণা মঞ্চ করে আমাদেরকে এই দাবিটা জানাতে হচ্ছে? আর কবে, আর কতদিন এই 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 যে দুরবস্থা আমাদের মানে অবসান হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাট আউটকে সামনে রেখে আপনাদের যে কান্না, এটা কি বোঝাতে চাইছেন? মুখ্যমন্ত্রীকে কি আবেদন করছেন? আমরা বোঝাতে চাইছি যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের জনগণ, আমরা হতাশাগ্রস্ত, নিঃস্বহীন, সহায় সম্বলহীন, আমরা বঞ্চিত, আমরা বেকার, আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমাদের যিনি অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা তার সন্তান সন্ততি সম। আমাদের ব্যথা আমরা বিশ্বাস করি উনি নিশ্চিত উপলব্ধি একদিন করবেই। উনি নিশ্চিত আমাদের সমস্ত জিনিসের উনি মুশকিল আসান। আমরা কিছুদিন আগে দেখেছি টলিউড ইন্ডাস্ট্রিতে কর্মবিরতি হয়েছিল, সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, কিন্তু তিনিই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় দিদি সেই সমস্যার সমাধান করেছেন। আমরা খুশি, কিন্তু তার সাথে উনি যদি শিক্ষার দিকটা নজর দেন, আমাদের আপার প্রাইমারির দিকটা যদি উনি নজর দেন, তাহলে আমাদের হাজার হাজার এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী টেট পাস 10 যারা আছে তারা বেঁচে যাবে, তাদের সংসারগুলো বেঁচে যাবে। যদি দিন না আমাদের সিটটা আপডেট করে, তাহলে আপনি গর্বিত হবেন, আপনি আনন্দিত হবেন, আপনি পশ্চিমবঙ্গের সেরা মুখ্যমন্ত্রী হিসাবে আপনি সমাদৃত হবেন, আমাদের কাছে পূজিত হবেন। দিদি, আমাদের দুঃখ কষ্টগুলো, জ্বালা যন্ত্রণা আপনি বোঝার চেষ্টা করুন। আমরা আজকে 10 বছর ধরে আমাদের আপার প্রাইমারিতে কোনো পরীক্ষা নেই, আমাদের বয়সগুলো চলে গেছে, মানসিক বয়সগুলো শেষ হয়ে গেছে, সংসারগুলো ভেসে যাচ্ছে, আপার প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীরা দিশেহারা। আমাদের এই সমস্যার সমাধান আপনি করতে পারেন, আপনার প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে। তাই তো আপনার ফেস্টুন নিয়ে আমরা 28শে জুলাই আমরা মহামিছিল করেছিলাম। আমরা আপনার কাছে একটাই আমাদের অনুরোধ যে আপার প্রাইমারিতে সিটটা আপডেট করার ব্যবস্থা করুন। আমাদের এই যে দীর্ঘ যে করুণ যে অবস্থার মধ্যে আমরা দিন কাটাচ্ছি, তার অবসান আপনি করবেন। আমার জীবিকা বলতে, জীবন জীবিকা বলতে, আমি ব্রাহ্মণের ছেলে, টিউশন করি, আর ব্রাহ্মণের ছেলে যেহেতু পূজা অর্চনা করে আমার দিন কাটাতে হয়। বাড়িতে কে কে আছে? আমাদের তো বাবা নেই, মা, দাদা, বৌদি, ভাই। একটা সিনেমা দেখেছিলাম বহুদিন আগে, মরুতীর্থ সিংলার, নিশ্চয়ই আপনিও দেখেছেন। সেখানটা একটা গান আছে, কত দূর আর কত, কি বলবেন? সেই মরুতীর্থ হিংলাজের কথা সেই উত্তম কুমার, অনিল চট্টোপাধ্যায়, যারা মহান অভিনেতার সেই গানের কথা আপনি তুলে ধরলেন। সত্যি আমাদের জীবনটা, যন্ত্রণাটা আমাদেরও বলতে ইচ্ছে করছে মাননীয় দিদির কাছে, আমাদের কলকাতা হাইকোর্টের কাছে, মাননীয় বিচারপতি দ্বয়ের কাছে, ইন্টারভিউ বঞ্চিত যে কত দূর আর কত দূর বলো মা, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো পদ শীতল। আর কতদিন? 778তম দিন ধরে এখানে ধর্ণা মঞ্চ করছে। মেয়েরা তাদের সংসার পরিজন ফেলে রেখে, স্বামী পুত্রকে ফেলে রেখে, সন্তানকে ঘরের মধ্যে আবদ্ধ করে তালা দিয়ে কেউ বা অপরের বাড়িতে রেখে তারা আমাদের এখানে ধর্ণা মঞ্চে আসে। একটাই দাবি, সিট আপডেট। বয়সগুলো চলে গেছে, সিট আপডেট। আর বাধ্য হয়ে আমরা বলতে চাইছি, এই খেয়া বাইব কত আর, এই খেয়া বাইব কত আর। দিদি, আপনি আমাদের মায়ের মতো, আপনি আমাদেরকে কোলে টেনে নিন, আমাদের দাবিকে মেনে নিয়ে আমাদেরকে শীতল করুন। আমাদের আশা, আমাদের দাবি আমাদের মিটিয়ে আমাদের জীবনগুলোকে, যে কটা দিন আমরা বেঁচে আছি, যেন ডাল ভাত খেয়ে আমরা সুন্দরভাবে সংসার কাটাতে পারি, এটাই আমার কাছে পাওয়া। শেষ পর্যন্ত একটা জাতীয় সঙ্গীত চলছে, ওখানে
প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতার, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, অন্ধকার রাজ্যের নয় পূর্ণিমা চাঁদ যেন সবাই ঝলসানো। আপনি যে কবিতার কথা বলছেন, কবিতার অনুশীলন আর করা হয় না, কারণ এখানে অবস্থান বিক্ষোভ করতে করতে ধর্ণা মঞ্চে অবস্থান 10 বছর ধরে জীবন যুদ্ধে লড়াই করতে করতে আর এই কবিতার চর্চা আর হয় না। তবু আমরা বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই লড়াইয়ে যেহেতু নেমেছি, আমরা সিট আপডেট করে তবেই ছাড়বো, তবেই এই মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশটা ছাড়বো। তাই বিদ্রোহী কবি নজরুল ইসলামের লেখা সব্যসাচী কবিতার দিয়ে বলতে চাই, ওরে ভয় নাই আর দুলিয়া উঠেছে হিমালয়ে চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী। দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়নে মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি, নবযৌবন জল তরঙ্গে নাচের প্রাচীর প্রাচীর। বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে, গান্ডীব ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাক্ষার আগে। বাজিছে বিষাণ পাঞ্চজন্য, সাজে রথাশ্ব হাঁকিছে সৈন্য, ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য রসাতলে দোলা লাগে, দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর পরিরাগে। যুগে যুগে মরে বাঁচে কোনো পাপ দুর্মতি কুরুসেনা, দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা। লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুদিত নেত্রে, ফাঁসির মঞ্চে তারার বেত্রে ইহারা যে ছিল চেনা। ভাবিয়াছ কেহ শুধিবে না এই উৎপীড়নের দেনা, কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত, আজি সম্রাট কালিসে বন্দি কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী। কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত, তারই বুক ফেটে আসেন সিংহ যারে করে পদাহত। আজ যার শিরে হানিছে পাদুকা কাল তারে বলে পিতা, চিরবন্দিনী হতে হতেছে সহসা দেশ দেশ নন্দিতা। দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা, জাগে শঙ্কর বিগত শঙ্কা। লঙ্কা সায়রে কাজে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা, জ্বলিবে তাহারি আখির সম্মুখে কাল রাবণের চিতা। যুগে যুগে সেজে নব নবরূপে আসে মহাসেনাপতি, যুগে যুগে হন শ্রী ভগবান যে তাহারি রথ সারথি। যুগে যুগে আসে গীতা উদ্গাতা, ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা। অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, শিবের খর্গে তখনই মুন্ড হারায়েছে প্রজাপতি। নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনি, জাগরে জোয়ান ঘুমায় না ভুয়ো শান্তির বাণী শুনি। অনেক দধিচি হার দিল ভাই, দানব দৈত্য তবু মরে নাই। সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই, বসে বসে কালগুনি। জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাপ গুনি। দক্ষিণ করে ছিড়িয়া শিকল, বাম করে বানহানি। এ শনির অস্ত্র বন্দির দেশে হেজুগ শস্ত্র পানি। পূজা করে শুধু পেয়েছি কদলি, এইবার তুমি এসো মহাবলী। রথের সম্মুখে বসায় চক্রধারীকে টানি, আর সত্য সেদিয়া দেখতে পারি না সত্যের প্রাণহানি। মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মারিয়াছি, আমাদের ডান হাতে হাত করা বাম হাতে মারি বাঁচি। মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকিদারি নিয়ে আজও বেঁচে আছি। বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী। চাহক একটা দাও কিছু হাতে, একবার মরে বাঁচি। আমরা মৃতপ্রায়, আমরা বেঁচে আছি, আমরা মৃতপ্রায়, কিন্তু আমরা বাঁচতে চাই। আমরা সিট আপডেট করে তবেই এই মাতঙ্গিনী হাজরা মৃত্যুর মাটিটা প্রণাম করে তবেই আমরা শেষ হাসিটা। অনেক ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা পেরিয়ে শেষ হাসি হাসবে কারা, তার উত্তর দেবে সময়। ক্যামেরায় পাবেলের সাথে মাতঙ্গিনী হাজরার পাদদেশ থেকে পলাশ সামন্তের রিপোর্ট, বিবিপি নিউজ, কলকাতা।